কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা দারুণ প্রপার্টি কিন্তু আপনাদের জন্য এনেছি। এই ব্লগে সেটি দেখতে পাবেন। তো আমি এখন আছি টলিগঞ্জে। টলিগঞ্জে একটা দারুণ প্রিমিয়াম সেগমেন্টের এবং থিম বেসড একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। কলকাতার একটা প্রিমিয়াম এরিয়াতে একটা প্রিমিয়াম প্রপার্টি আজকে দেখাচ্ছি। কারণ টলিগঞ্জ সাউথ কলকাতার একটা নামকরা লোকেশান, সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা আপনারা সবাই জানেন। তো সেরকমই একটা দারুণ লোকেশানে একটা দারুণ প্রপার্টি G+20 এবং 7টা টাওয়ার যে প্রজেক্টের মধ্যে আছে এবং একটা ন্যাচারাল লেক আছে, বিগ সাইজের একটা ন্যাচারাল লেক রয়েছে সেই প্রজেক্টে এবং থাকছে স্কাই ওয়াক। 7.7 একরের একটা ল্যান্ডের মধ্যে 5.6 একরের একটা স্কাই ওয়াক, সেটাও কিন্তু এই প্রজেক্টের মধ্যে রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন কী ধরনের একটা প্রজেক্ট এটা হতে চলেছে এবং ফুল ফেজে কিন্তু কাজ চলছে। এই লোকেশানে এত বড় একটা ল্যান্ড, এত বড় একটা এরিয়াতে আপনি কিন্তু খুব বেশি প্রজেক্ট, খুব বেশি বলতে কি হয়তো পাবেনই না, সেরকমই একটা প্রিমিয়াম প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা 4 BHK, বিগ সাইজের একটা 4 BHK। তো চলুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি এবং আপনাদেরকে আজকে প্রপার যে ব্লগ সেটি করে দেখাচ্ছি। চলে আসুন। চলে এসছি, স্মার্ট লক পেয়ে যাচ্ছেন এবং ডোর হাইটটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম। তো অলওয়েজ সমস্ত জায়গায় প্রিমিয়াম। এন্ট্রি যখন নিচ্ছি সেই এন্ট্রি ডোরের হাইটটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে সমস্ত কিছুই কিন্তু কোয়ালিটি সেরকমই হবে, প্রিমিয়াম কোয়ালিটি। যারা লাইফস্টাইল, মডার্ন লাইফস্টাইল এবং লাক্সারি লাইফস্টাইল যারা মেনটেন করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই প্রপার্টি এবং টলিগঞ্জের একটা দারুণ লোকেশানে এই প্রপার্টি রয়েছে। তো আমি যখন এন্ট্রি করছি, এন্ট্রি করে আমি এখানে একটা এরিয়া আমি পাচ্ছি, যে এরিয়াটা আপনি সুন্দর করে এরকম করে কিন্তু সাজিয়ে নিতে পারেন। একদম ওভাল শেপের, এখানে একটা মিরর যেমন রাখা হয়েছে, এই আইডিয়াগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই অনুযায়ী আপনি আপনার যে ফ্ল্যাটটি হবে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো এবার আমি এন্ট্রি করব মেন এরিয়া, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়া। কি বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন, একবার দেখে নিন। এবং এর কি সাইজ থাকবে সমস্তটাই কিন্তু ডেসক্রিপশান বক্সে আপনার থাকবে, সেটা অবশ্যই ফলো করবেন। ডেসক্রিপশান বক্স আমি সবসময় আপনাদেরকে বলবো, ডেসক্রিপশান বক্সে কিন্তু টোটাল সমস্ত কিছু আমরা দিয়ে থাকি, পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস যেটাকে বলা হয় দেয়া থাকে। অবশ্যই সেটাকে কিন্তু ফলো করবেন। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখছেন, এটা রয়েছে এল শেপের। আমি যখন থেকে আমি যে এন্ট্রি ডোর দিয়ে এন্ট্রি করলাম, আমি চলে এলাম এখানে এতটা। এর মধ্যে আপনারা কি পাচ্ছেন না, এই সাইডটাতে পেয়ে যাচ্ছেন আপনি ডাইনিং এরিয়া, ডাইনিং স্পেস, আর এখানে একটা রয়েছে আপনার লিভিং এরিয়া এই জায়গাটাতে। প্লাস এর সাথেও কিন্তু আপনি এই দিকটাতেও পেয়ে যাচ্ছেন আর একটা লিভিংয়ের পার্ট। অর্থাৎ কতটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট আপনাদের দেখাচ্ছি। এই ধরনের ফ্লোর প্ল্যান নর্মালি কিন্তু আমরা দেখতে পাই না। তো সেই ধরনের ফ্লোর প্ল্যান কোথায় পাওয়া যায় না, সেরকমই একটা আল্ট্রা লাক্সারিয়াস প্রজেক্টেই কিন্তু পাওয়া যায়। তো সেরকমই একটা প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছি, টলিগঞ্জের একদম কাছেই এই প্রপার্টিটি রয়েছে এবং যার থিম হচ্ছে ওয়াটার থিম। কেন ওয়াটার থিম, যখন আমি শুরু করেছিলাম সেখানেই আপনাদেরকে কিন্তু বলেছিলাম। তো এবার যেটা করব সেটা হচ্ছে আবার আমি চলে যাব এন্ট্রি ডোরের কাছে, কেন প্রথম থেকেই আপনাদেরকে দেখানো শুরু করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আবার চলে যাচ্ছি এন্ট্রি ডোরের কাছে। এই হচ্ছে এন্ট্রি ডোর। এখান থেকে আপনি এন্ট্রি করলেন। এন্ট্রি করার পরে আমার সামনে যে বিশাল এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং সেকশন, সামনে লিভিং এরিয়া রয়েছে, আবার ডান দিকেও কিন্তু লিভিংয়ের একটা পার্ট আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এল শেপের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনি পাচ্ছেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে এন্ট্রি করার পরে আমার ডান দিকে রয়েছে এটা সার্ভেন্ট কোয়ার্টার। তো সার্ভেন্ট কোয়ার্টার
একবার সেটাও ফার্স্ট আমি দেখিয়েই দিই। এই হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টারের এরিয়া। সার্ভেন্ট কোয়ার্টারের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এখানে রয়েছে একটা ডোর, যে ডোরটা দিয়ে আপনি ইউটিলিটি এরিয়া যেটা আছে সেটাতে কিন্তু প্রবেশ করতে পারছেন এবং এখান দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন কিচেন এরিয়াতে। তো ইউটিলিটি এরিয়া দিয়ে আমি কিচেনে প্রবেশ করছি। এই হচ্ছে কিচেন। আর ইউটিলিটি ব্যালকনিটা কিন্তু যথেষ্টই বড়। পাশে দেখুন, এখানে আরেকবার দেখিয়ে দিই, এই জায়গাটাতে ওয়াশিং মেশিন রয়েছে। আমি ঠিক সার্ভেন্ট কোয়ার্টারের এই ডোরটা দিয়ে আমি এন্ট্রি করলাম, এখান থেকে এন্ট্রি করলাম, এতটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি ডাবল গ্লাসের আপনি ব্যালকনি এখানে পাচ্ছেন। আর ইউটিলিটি ব্যালকনি অবশ্যই, সেই ইউটিলিটি ব্যালকনিতে এখানে রয়েছে ওয়াশিং মেশিন, এখানে এতটা স্পেস পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন আপনি পাচ্ছেন। আপনি দুদিকে পেয়ে যাচ্ছেন কিচেন স্ল্যাব, এখানে রয়েছে ওয়াটার সেকশন এদিকটাতে, আর এই দিকটাতে রয়েছে ওভেন। আর পুরোটাই আপনি কিচেন যখন মডুলার কিচেন হিসেবে যখন ইউজ করবেন, যে আপনি যখন মডুলার কিচেনটা আপনি আপনার মতো করে যখন বানাবেন, আমি যে জিনিসটা দেখাচ্ছি, যে থিমে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম করে যদি আপনি আপনার কিচেনটাকে তৈরি করে নিতে পারেন, তো ঠিক এই ধরনের ফিল কিন্তু কিচেন থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি আবার চলে এলাম লিভিং এরিয়া, লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো ডাইনিং স্পেস, লিভিং স্পেস আগেই আপনাদেরকে বলেছি। আর এখানে হচ্ছে নর্মাল লিভিং আর এটা হচ্ছে ইনফর্মাল লিভিং। তো এই ধরনের সেপারেশনেই কিন্তু রয়েছে এই দুটো লিভিং এরিয়া। এটাকে আপনি একটা পুরো লিভিং হিসাবে ইউজ করে নিতে পারেন বা এই ধরনের সেপারেশন করে আপনি ইউজ করতে পারেন। তো চলুন এবার আমরা প্রবেশ করি। ফার্স্ট বেডরুম, আমার বাঁদিকে একটা বেডরুম, ডান দিকে একটা বেডরুম, আর জাস্ট স্ট্রেট গিয়ে আরেকটা বেডরুম, তার পাশে আরেকটি বেডরুম। এই হচ্ছে 4টি বেডরুম রয়েছে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী। তো আমি ফার্স্টে লেফট হ্যান্ডে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে বেডরুম, আমি এই মুহূর্তে বেডরুমের মধ্যে রয়েছি। আর বেডরুমের কি সাইজ আছে সেগুলো আগেই বলেছি, ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন। বেডরুমের সাইজ যেটা রয়েছে সেটা আমি বোঝানোর জন্য যেটা আপনাদের সঙ্গে করতে পারি সেটা হচ্ছে, এই হচ্ছে বেড রয়েছে, এটা কুইন সাইজের বেড রয়েছে এবং বেডের পাশে বেড সাইড টেবিল রয়েছে। ঠিক অ্যাজ ইট ইজ বেডের এদিকেও রয়েছে একটা রাউন্ড শেপের বেড টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে একটা টিভি ইউনিট। এবং আমি এখান থেকে চলাফেরা করে বুঝতে পারছেন খুব ইজিলি চলাফেরা করা যাবে, কারণ যথেষ্ট স্পেস কিন্তু আপনি রুমের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর ঠিক এদিকটাতে রয়েছে আপনার কাভার্ড এরিয়া, এখানে রয়েছে একটা মিরর অর্থাৎ ড্রেসিং টেবিল এখানে পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব অপোজিট সাইডের বেডরুম রয়েছে সেই বেডরুমে। আমি চলে এসেছি সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটা কিন্তু কিডস বেডরুম। দেখুন কিডস বেডরুমটাও কিন্তু স্পেসিয়াস কিডস বেডরুম পেয়ে যাচ্ছেন। এখানে বেড সাইড একটা টেবিল রাউন্ড শেপের, ঠিক অপোজিট সাইডেও তাই রাউন্ড শেপের একটা টেবিল পেয়ে যাচ্ছেন। আর এখানে পেয়ে যাচ্ছেন একটা স্টাডি টেবিল, এই হচ্ছে স্টাডি টেবিল রয়েছে এখানে। আর এর পাশে একটা কাভার্ড এরিয়া, আর এখানেই কিন্তু স্পেস যথেষ্টই পেয়ে যাচ্ছেন। আর সুন্দর একটা ডেকোরেশন রয়েছে, ওপরে ফল সিলিং করা রয়েছে, স্পট লাইট রয়েছে এবং এখানে খুব ওভাল শেপের দুটো সুন্দর লাইট এখানে দেওয়া রয়েছে। এবং যেগুলো রয়েছে এই থিমটা আপনি মেনটেন করতে পারেন বা আপনি আপনার মতো করে সুন্দর করে ইন্টেরিয়ার করে সাজিয়ে নিতে পারেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াকিং ক্লোজেট রয়েছে এখানে, আর এর পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানে পেয়ে যাচ্ছেন এক্সজস্ট ফ্যান, এখানে বিশাল বড় একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন, এটাকে আপনি ওপেন করতে পারেন একটু ইয়ারি করার জন্য আপনার বাথরুমটাকে। তাছাড়া তো নর্মাল টাইমে এটাকে আপনি লক করেই রাখবেন। আর এখানে পেয়ে যাচ্ছেন শাওয়ার এরিয়া, এই হচ্ছে শাওয়ার এরিয়া, এটা গ্লাস কিউবিকেল করে এই শাওয়ার এরিয়াটাকে আপনি সেপারেট করতে পারেন। আর এই হচ্ছে আপনার বেসিন, আর এই হচ্ছে কোমোড। এগুলো নিয়ে এক্সট্রা করে আপনাকে বলছি না যে এগুলো
প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সেগমেন্ট সেটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ দেখেই বুঝতে পারছেন সেই প্রিমিয়াম সেগমেন্টেরই একটা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা দারুণ 4 বিএসকে কিন্তু আপনাদের দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, অলরেডি 3 বিএসকে আমাদের অলরেডি ব্লগ রয়েছে, আপনারা অবশ্যই লিঙ্কড আমরা অবশ্যই দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেটা আপনারা দেখে নিতে পারেন 3 বিএসকেটা। তো এবার দেখাবো হচ্ছে আপনার থার্ড বেডরুমে যাওয়ার আগে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছেন যথারীতি উইন্ডো রয়েছে, ওপরে এক্সজস্ট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, গ্লাস কিউবিকেল দিয়ে সেপারেশন করা যাবে এই এরিয়াটা। আর এখানে রয়েছে আপনার কোমোড, এদিকে রয়েছে বিগ সাইজের বেসিন এবং একটা ওভাল শেপের আপনার রয়েছে একটা মিরর। এবার চলে যাই আমরা থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, অ্যাজ ইট ইজ অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ টোটাল টয়লেট আপনি পাচ্ছেন 3 টয়লেট অ্যাটাচড আর 1 টয়লেট কমন, অর্থাৎ 4 বেডরুম 4 টয়লেট। তো এবার চলে এসেছি আমি থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমটা দেখুন কতটা স্পেসিয়াস। এই হচ্ছে থার্ড বেডরুম। এখানে রয়েছে বেড, বেডের এই দিকটাতে দেখুন প্রচুর স্পেস আপনি পাচ্ছেন, বেড সাইড টেবিল রয়েছে। আর জাস্ট এটাকে আপনি ওপেন করে দিন, বিগ সাইজের একটা উইন্ডো এখানে রয়েছে। নিচের দিকটা আপনার ফিক্সড থাকছে, ওপর দিকটা কিন্তু আপনি এটাকে ওপেন করতেই পারেন। দারুণ এয়ারি, এটা ওপেন করবেন এইভাবে। এখানে রয়েছে টিভি ইউনিট, আর এখানে রয়েছে ব্যালকনি, বিগ সাইজের ব্যালকনি, প্রিমিয়াম ব্যালকনি, সমস্ত কিছুই প্রিমিয়াম এখানে পেয়ে যাবেন, কারণ প্রিমিয়াম সেগমেন্টেরই এটা প্রপার্টি দেখাচ্ছি এবং প্রাইস যেটা আছে সেটাও কিন্তু প্রিমিয়াম। আর এখানে রয়েছে আপনার কাভার্ড এরিয়া, গ্লাস দিয়ে খুব সুন্দর করে একটা কাভার্ড এরিয়া এখানে ইন্টেরিয়ার করা রয়েছে। এইভাবে আপনি করতে পারেন বা আপনি আপনার মতো করে কিন্তু করে নিতে পারেন। লাইটিংটা একবার দেখিয়ে দেবো, যদিও এটা আপনারা এরকমই থাকবে না, এরকমই আপনি পাবেন না, ইন্টেরিয়ার তো অবশ্যই পাবেন না, আপনি র ফ্ল্যাটই পাবেন। আপনি ঠিক এরকম করে আপনার রুমটিকে সাজিয়ে নিতে পারেন, তার একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার চলে যায় ফোর্থ বেডরুম। ফোর্থ বেডরুমটা দেখার মতো, এবং ফোর্থ বেডরুমটাই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন ফোর্থ বেডরুমের অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ নিচের ফ্লোর টাইলসটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উডেন শেপের ফ্লোর টাইলস রয়েছে। আর এই দিকে রয়েছে আপনার উইন্ডো, এখানে রয়েছে উইন্ডো। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনিটা, সেটাও দেখার মতো। চলে আসুন, দারুণ দুটো চেয়ার্স এখানে রয়েছে। তো এখানে আপনি ইভিনিং এবং মর্নিংয়ে কফি সঙ্গে এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করতেই পারেন। খুব সুন্দর একটা এরিয়া এবং ব্যালকনিটাও যথেষ্টই বড় আপনি পেয়ে যাচ্ছেন। এখানে পাচ্ছেন বেড, বেড সাইড টেবিল পেয়ে যাচ্ছেন, ঠিক ওপাশে অ্যাজ ইট ইজ টেবিল পেয়ে যাচ্ছেন। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি টিভি ইউনিট। আর এই হচ্ছে মেন বেড। মেন বেডের পাশে একটা ডে বেড রয়েছে, আপনি এইভাবে আপনার স্পেসটাকে ইউজ করতে পারেন বা ওই বেডটাকে আরেকটু বড় করে নিতে পারেন। যেটা আপনি চুজ করবেন ঠিক সেটাই কিন্তু আপনার জন্য হবে। এখানে একটা ধারণা কিন্তু দেওয়া রয়েছে, আপনি এইভাবেও কিন্তু করতে পারেন। আর এই দিকে তো আগেই বললাম এখানে উইন্ডো রয়েছে, এখানে একটা মিরর আছে, এই মিরর আপনি রাখতেও পারেন, আবার আপনি আপনার মতো করে মিরর নাও রাখতে পারেন, যেটা আপনি চাইবেন সেটাই কিন্তু হবে। এবার আমি চলে যাব টয়লেট, অ্যাটাচ টয়লেট। তার আগে ওয়াকিং ক্লোজেট রয়েছে, দেখুন এখানে প্রচুর স্পেস এখানে আপনি পেয়ে যাবেন। এখানে প্রচুর স্পেস আপনি এবং এর ডেপথ কিন্তু যথেষ্টই চওড়া স্পেস এখানে পেয়ে যাচ্ছেন, মানে প্রচুর জিনিসপত্র এই ওয়াকিং ক্লোজেটে আপনি রাখতে পারছেন। এবার রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, পুরো স্কোয়ার। আর ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া অবভিয়াসলি আলাদাই আছে। এখানে গ্লাস কিউবিকেল করতে পারবেন। এখানে রয়েছে আপনার শাওয়ারের এরিয়া।
আর এখানে রয়েছে নর্মালি একটাই বেসিন থাকে, এখানে ডাবল বেসিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে এরিয়াটা রয়েছে আপনি চাইলে এখানে বাথটাব সেটাও কিন্তু আপনি অ্যারেঞ্জ করেই নিতে পারেন, এবং সেটা করলে কিন্তু আপনি যথেষ্ট এনজয় করতে পারবেন এই টয়লেটটা, কারণ টয়লেটটা পুরো স্কোয়ার, যথেষ্ট স্পেসিয়াস একটা টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার যেটা করব এন্ড অফ দ্য ভিডিও, সেটা হচ্ছে প্রজেক্ট ডিটেলস একটু আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে প্রজেক্টটি দেখাচ্ছি সেই প্রজেক্টটির লোকেশন আগেই বলেছি টলিগঞ্জ। আর এর ইউএসপি কি, প্রজেক্টের ইউএসপি, কেন এই প্রজেক্ট আপনি নেবেন, এই প্রজেক্ট কেন আপনি চুজ করবেন, এর প্রজেক্টের ইউএসপি একটু বলে দিই। সেটা হচ্ছে থিম বেসড প্রজেক্ট, এটা ওয়াটার থিমে রয়েছে। আমি যখন শুরু করেছিলাম সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন, পুরো আপনার প্রজেক্টের মধ্যেই একটা বিশাল বড় ন্যাচারাল ওয়াটার বডি এবং সেটাকে সুন্দর করে বিউটিফিকেশন করা হচ্ছে। সেই জায়গাটা কিন্তু এই ধরনের একদম প্রপার কলকাতার মধ্যে এই ধরনের একটা থিম বেসড প্রজেক্ট কিন্তু আপনি পাবেন না। সেই অনুযায়ী বলবো এই প্রজেক্টটি কিন্তু বেস্ট প্রজেক্ট। আর এই প্রজেক্টের ডিটেলসে আমি একটু যাব। ল্যান্ড এরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে 7.44 একর্স ল্যান্ড এরিয়া রয়েছে, এবং এক্সপেক্টেড হ্যান্ডওভার যেটা রয়েছে 2028। টাওয়ার যেটা রয়েছে সেটা 7টা টাওয়ারের প্রজেক্ট, 7 টাওয়ার প্রজেক্ট রয়েছে। এটা টোটাল ইউনিটস রয়েছে 480 ইউনিটস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। কনফিগারেশন রয়েছে 3 বিএসকে অ্যান্ড 4 বিএসকে। 3 বিএসকে সাইজ যেগুলো রয়েছে সেটা হচ্ছে 1500, 1900 অ্যান্ড 2100। 3 বিএসকের যে ব্লগটি আমরা করেছিলাম সেটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। আর 4 বিএসকে আজকে যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 4 বিএসকে। দুটো টাইপের 4 বিএসকে পাবেন, একটা হচ্ছে 2500 2500 স্কোয়ার ফিট, একটা হচ্ছে 2900 2900 স্কোয়ার ফিট। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে 2900 স্কোয়ার ফিটের কিন্তু 4 বিএসকে এটা রয়েছে, 4 বিএসকে এটা রয়েছে। এবং এর সঙ্গে আপনি আরেকটা 4 বিএসকে, সেটা হচ্ছে 2500-এর আরেকটি 4 বিএসকে কিন্তু সেটাও আপনারা পেয়ে যাবেন। এবার যেটা আসবো সেটা হলো যে অ্যামেনিটিস কি আছে, সেটা হচ্ছে টাওয়ার ডিটেল, যেটা হচ্ছে অল টাওয়ার, প্রত্যেকটা টাওয়ার G+20 প্রত্যেকটা টাওয়ার রয়েছে, এবং বিগ সাইজের পোডিয়াম কিন্তু এখানে রয়েছে। 95,000 স্কোয়ার ফিটের পোডিয়াম সাইজ রয়েছে, এবং এখানে ক্লাব হাউস সাইজ সেটা হচ্ছে 21,000 ক্লাব হাউসের সাইজ রয়েছে। 21,000 স্কোয়ার ফিটের G+2 21,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস। গার্ডেন রয়েছে, এলিভেটেড গার্ডেন কানেক্টিং অল টাওয়ার্স। এছাড়াও সুইমিং পুল, যেগুলো ন্যাচারালি থাকবেই, সুইমিং পুল আছে। অ্যাভারেজ সাইজ হচ্ছে 45 মিটার্স। ক্লাব হাউস, মাল্টিপল ফ্লোরস অফারিং ডাইভার্স অ্যামিনিটিস, এগুলো রয়েছে। স্কাই ওয়াক রয়েছে 5.6 একর। আমরা যখন ল্যান্ড এরিয়াটা বলেছিলাম 7.44 একরের ল্যান্ড বলেছিলাম, তার মধ্যে স্কাই ওয়াক রয়েছে 5.6 একরের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্কাই ওয়াক। তো এই প্রজেক্ট আগেই বলেছিলাম থিম বেসড প্রজেক্ট, এবং কলকাতার টলিগঞ্জের একটা পপুলার এরিয়াতে কিন্তু এই প্রজেক্টটি রয়েছে, যার মধ্যে আপনার ন্যাচারাল লেক রয়েছে 75%, যেটা বললাম তার মধ্যে ন্যাচারাল লেক এবং নেচার আছে, অর্থাৎ প্রচুর গ্রিনারি কিন্তু এই প্রজেক্টের মধ্যে পেয়ে যাচ্ছেন। ওপেন স্পেস 70% ওপেন স্পেস কিন্তু আপনি পাচ্ছেন এখানে। তো এই হচ্ছে প্রজেক্ট ডিটেলস, মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। আর এই প্রজেক্টের বুকিং, কিভাবে বুকিং আপনারা করতে পারবেন, কি তার রেট আছে, সমস্ত কিছু কিন্তু প্রজেক্ট ভিজিট করুন, ডিটেলসে জানতে পারবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে ডিটেলসে আমরা কিন্তু সমস্ত কিছু মেনশন করে দেবো। 3 বিএসকে কত থেকে স্টার্টিং হচ্ছে, 4 বিএসকে কত থেকে স্টার্টিং হচ্ছে, এভরিথিং অল সেখানে কিন্তু থাকছে। তো অবশ্যই সেটা কিন্তু ফলো করবেন। তো আর বেশি ভিডিওটি, এই ব্লগটি আর প্রসারিত করব না, এখানেই এন্ড করব। তার আগে যেটা বলার, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য, আর এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রপার্টি কলকাতাতে কি কি আসছে সেগুলো জানার জন্য নিউডোর প্রপার্টিসকে অবশ্যই আপনারা ফলো করুন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমার যে স্ক্রিনটা আপনারা দেখছেন এখানে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট সেটা আমরা অবশ্যই সেখানে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন। আমি তাও বলেও দিচ্ছি www.newdoorproperties.in, এই ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন। সেখানে আমরা কি ধরনের প্রপার্টি নিয়ে কাজ করে থাকি এবং কলকাতার কোন কোন লোকেশানে কি কি প্রপার্টি আছে সমস্ত ইনফরমেশান কিন্তু ডিটেলে আমরা সেখানে দিয়ে থাকি। অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটটি আপনারা ফলো করবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউডোর প্রপার্টিসকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।